হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নেগেটিভ স্পেস লোগো ডিজাইন করব। তো আমাদের নেগেটিভ স্পেস লোগোর যে টেক্সট আছে সেটা হচ্ছে ক্যাট। ক্যাট মানে তো বিড়াল সবাই জানে। তো সেই বিড়ালের আমরা একটা ভেক্টর নিয়ে আসছি। এই বিড়ালের ভেক্টরটাকে এখানে আমরা প্লেস করব। তো প্লেস করে আমরা একটা লোগো জেনারেট করব। তো দেখি কিভাবে আমরা এটা করতে পারি। তো এখান থেকে আমরা ক্যাট টেক্সটটা নিলাম। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো বা আমরা পারফেক্ট একটা ফন্ট সিলেক্ট করব। আমি ফন্টগুলো চেঞ্জ করতেছি, সেটা হচ্ছে শিফট ধরে ডাউন অ্যারো, কিবোর্ড থেকে শিফট এবং ডাউন অ্যারো প্রেস করতেছি, একটার পর একটা ফন্ট চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারি। তো ধরেন আমরা এটা নেই, হ্যাঁ, এই টেক্সটটা ধরেন যে মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। তো এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তো তার আগে আমরা এটাকে হচ্ছে যে আমরা ক্রিয়েট আউটলাইন করি, করার পর এটাকে হচ্ছে যে যেটা করব আনগ্রুপ। আনগ্রুপ করার পর এর মাঝখানে যে ভেক্টরটা সেটাকে আমরা ডিলিট করে দিই। এটা একটু হালকা কাস্টমাইজ করে নিই, তাহলে আরো ভালো লাগবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে আমরা রান করে দিলাম, এবং পরের যে রেক্ট্যাঙ্গেল বক্সটা আছে এটারও এক সাইডে আমরা রান করে দিলাম। তারপরে এই দুটাকে আমরা ফিল কালার করে দিই, করে দিয়ে শেপ বিল্ডার দিয়ে ডিলিট করে দিলাম, এবং এখান থেকে যে আমাদের আগের সিটা আছে এটার এই যে বাম সাইডের অংশটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন মোটামুটি একটু স্মুথ মনে হচ্ছে। ওকে, পারফেক্ট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওকে, এটা বেশি মনে হয়, বেশি চলে গেল। ওকে, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে রিফ্লেক্ট করে দিই। ওকে, পারফেক্ট। তো এই হলো আমাদের ক্যাট টেক্সট, এবং এখানে আমরা আমাদের এই ভেক্টরটাকে প্লেস করব। তো তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই টেক্সটগুলোকে একটু বোল্ড করে নিই। ওকে, এখন আমরা এই ক্যাট টেক্সটটাকে এখানে, সরি, ক্যাট ভেক্টরটাকে এখানে আমরা প্লেস করব কিভাবে এটা দেখি। এটাকে কন্ট্রোল 3 দিয়ে হিডেন করি, করার পর এই সিটা, এটাকে একটা কাজ করি,
এর সাথে অ্যাড করে দিই। আপনার যেভাবে ভালো লাগবে, আপনি আপনার ক্লায়েন্টকে যেভাবে স্যাটিসফাই করতে পারবেন বা ফুল স্যাটিসফাই করতে পারবেন, তো সেভাবেই আপনি আপনার ডিজাইনটা করে ক্লায়েন্টকে বুঝাই দিবেন। যদি ক্লায়েন্ট একবার সিলেক্ট করে অথবা সে পছন্দ করে, তাহলে তো আপনার এক চান্সে জবটা অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে। তো এখন আমি এটাকে নিয়ে আসলাম। ওকে, ওকে। তো এই হলো আমাদের মোটামুটি মোটামুটি ডান। এখন আমরা যেটা করব, প্রথমে হচ্ছে যে আপনার বিড়ালের যে ভেক্টরটা আছে এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, তারপর এখান থেকে শেপ বিল্ডার দিয়ে ডিলিট করে দিই। ওকে, ওকে। এরপরে যেটা করব, এখান থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, তারপরে এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এটাকে ডিলিট করে দিই। রান করে দিই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। এই হলো আমাদের লোগো। এরপর এখান থেকে একটা বাকি আছে, একটা কাজ করতে পারি, অফসেট পাথটা আরেকটু আমরা বাড়াইতে পারি। 4, 5। ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। একে আমরা এটা রান করে দিই। ওকে,
এই আমাদের লোগো কমপ্লিট। এখন আমরা ক্যাটের ভেক্টরটা বা বিড়ালের ভেক্টরটাকে গ্রুপ করি এবং আমাদের টেক্সটটাকে গ্রুপ করি, যাতে আমরা দুইটা কালার দিতে পারি। ওকে, তো আমরা যে বিড়ালের ভেক্টরটাকে হোয়াইট রাখি এবং এটাকে ব্লু কালার করে দিই। ওকে, এটাকে এখন আমরা যদি মোক আপ করি তাহলে দেখি কেমন লাগে। এই হলো আমাদের লোগো। এটাকে আমরা চাইলে আরো বড় করতে পারি। এই হলো আমাদের ফাইনাল লোগো। তো এটাকে আমরা এখন জেপিজি সেভ করব। ওকে, এই হলো আমাদের ফাইনাল লোগো। ঠিক আছে, তো এখন আমরা আমাদের যে সলিড কালারের লোগোটা আছে, যেটা আমরা এখন ক্লায়েন্টের জন্য কিভাবে প্রেজেন্টেশন করব, যেটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম, তো এটাতে এখন দেখাই। আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করব, জেপিজি সেভ করব এখান থেকে। তো এই হলো আমাদের লোগো। তো আপনাদের যদি ভালো লাগে আমার ক্লাসগুলো বা টিউটোরিয়ালগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পাশাপাশি আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান কমেন্টস করতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহ হাফিজ।